কাকে দিয়ে আসি? আমার তো মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে। রাহুলের বাবা একদিন চাকরকে রাহুলের পেছনে ওকে অনুসরণ করতে বলে। চাকরটা সারা দিন রাহুলের চালচলন দেখতে লাগলো আর সব কথা রাহুলের বাবাকে গিয়ে বলে দিল। মালিক, ছোট বাবুর উপরে মনে হয় কোনো মেয়ে কালো জাদু করেছে, আর ওই মেয়ের ইশারায় সমস্ত কাজ করে। ব্যবসায়ী জ্যোতির নামে নালিশ করে দেয় রাজার কাছে। জ্যোতিকে কালো জাদু করার দোষে গ্রেপ্তার করে ফেলা হয় আর জেলে পুরে দেওয়া হয়। যদি আমি আমার মায়ের কথা শুনতাম বা আমি মানুষের কথা শুনে নিতাম, আমাকে এই জেলে পৌঁছতে হতো না। আমাকে ক্ষমা করে দিও মা, আর কেউ আমাকে এখান থেকে মুক্ত করো। কেউ আমাকে এখান থেকে মুক্ত করে নাও। মানসি নিজের সবকিছু বন্ধক রেখে জরিমানা দেয় আর জ্যোতিকে জেল থেকে ছাড়িয়ে নেয়। তো তুমি কি শিক্ষা পেলে জ্যোতি? যে কোনো ভালো জিনিসে অন্যায় ব্যবহার করা উচিত নয়। পাগলপুর গ্রামে চিঙ্কি আর বাবলি তার মায়ের সঙ্গে থাকতো। বাচ্চারা, আজ আমি মাসির বাড়ি যাচ্ছি। মাসির শরীর ভালো নেই। মা, আমরাও তোমার সাথে যাব।